নমস্কার, রাজা মুনের রাজকাহিনীর আর একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। ছুটির দিনগুলোতে না বড্ড বেশি যেন বাড়ির কাজ থাকে। আর এই বাড়ির কাজ করার থেকে না আমার কাছে মনে হয় যেন অফিসের কাজটা করা অনেক বেশি ইজি। সত্যি, যারা ঘরকন্নার কাজ করেন তাদেরকে হ্যাটস অফ। এই যে দেখলে অ্যানি শুয়ে আছে। আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন সহজ পাঠে কি পড়তাম, আজ মঙ্গলবার, জঙ্গল সাফাইয়ের দিন, ঠিক তেমন আজ ছুটির দিন, ঘর সাফাইয়ের দিন। কোথা থেকে যে শুরু করব বিশ্বাস করো আমি কিছু বুঝে পাচ্ছিলাম না। দেখেছো রান্নাঘরের কি অবস্থা, ঠাকুর ঘরের কি অবস্থা, গেস্ট রুমের কি অবস্থা, আমাদের বেডরুমের কি অবস্থা। আমি তো মাথায় হাত দিয়ে বসে 2 কাপ কফি খেয়ে নিলাম, কিন্তু বসে থাকলে তো হবে না। ঘড়ির সময় তো টিকটিক করে জানান দিচ্ছে যে সময় বয়ে চলেছে, উঠে পড়ো, লেগে পড়ো। আর প্রিন্স এত জিনিসের লিস্ট নিয়ে গেছে বাজার, কেননা বাড়িতে কিছু গেস্ট আসবে, তো তারা থাকবে একদিন, তো তাদের জন্য। কেননা ওই বাড়িতে লোক আসলে না এই বেরোনোটা আমার একদম ভাল লাগে না। সেই কারণে দেখেছো, দেখো সারা ঘর দোয়ার কি হয়ে আছে, টেডি বিয়ার উল্টে পড়ে আছে আমার মতো, যেমন করে আমি উল্টে পড়ে থাকি সেরকম। আর এই ছুটির দিনগুলোতেই আমরা একটুখানি জানলাগুলো যে খুলে দিই, সেটা বিকেল 4টে অবধি খোলা থাকে। আর এই দিকটা আমাদের এত আলো আসে না, এটা পূর্ব দিক, কি বলবো। আর অন্যান্য দিন তো জানলা খুলতে পারি না, কিন্তু কাজটা শুরু করব কি তার আগে আমাদের নিজেদের খ্যাটনের জন্য বের করে রাখলাম চিকেন। আর এই ফ্রিজের মধ্যে মাছ, চিকেন সব অর্গানাইজড করে রাখলাম, নয়তো না প্লাস্টিকে রাখলে ভীষণ একটা বিচ্ছিরি রকমের ফ্রিজে রক্ত পড়ে মাংসের। ডিপ ফ্রিজটা একদম জঘন্যতম হয়ে থাকে। এই বাক্সের মধ্যে করে রাখলে কোনো প্রবলেম হয় না। তাহলে আর কি, জয় গোপাল বলে শুরু করলাম এবার কাজ। প্রথমে আমাদের বেডরুমটা দিয়েই শুরু করলাম। সব বিছানার চাদর, বালিশের ওয়ার সব তুলে আজকে আমাকে কাচতে দিতে হবে। আর আমি যখন কাচি আমি গরম জলেই একবার ভিজিয়ে দিই, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। কেননা সারা সপ্তাহের ময়লা, তারপরে অ্যানিও আছে, ওরও তো একটু লোম ওঠে, তো সেই কারণে একটু গরম জলে দিয়ে দিলে না ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই যে সারা সপ্তাহের এই ছুটির দিনগুলোতেই আমাদের এই জানলাটা খোলা থাকে বিকেল 4টে অবধি, নয়তো বন্ধই থাকে, মশা ঢুকে যায় বলে। সেই কারণে একটুখানি বালিশ টালিশগুলোও রোদ্দুরে দিয়ে দিই, কারণ শুয়ে থাকি তো আমরা, বা রোদ্দুরেও দিতে পারি না। সেই কারণে অনেক সময় ঘাড়ের ব্যথা হয় রোদ্দুরে দিলে, আর সেরকম কিছু হয় না। এই সবে শুরু হলো একটা ঘর গোছানো, এখনো এরকম 2টো ঘর আছে, ডাইনিং স্পেস আছে। আর আজকে আমরা ঠিক করেছি পুরো ঘর পরিষ্কার করব। মানে আমাদের অ্যাকোয়ারিয়াম আছে, জানো তো, অ্যাকোয়ারিয়ামটা আমাদের বাইরে রাখা ছিল, কেননা ওই যে পুজো করেছিলাম, নারায়ণ সেবার প্রতিষ্ঠিত করেছিলাম, তখন অ্যাকোয়ারিয়ামটাকে আমরা বাইরে রেখেছিলাম, তখন থেকে সেটা বাইরে রাখা আছে। এবার তুলসী মঞ্চটাকে তো দেখেছিলে, বাইরেই রেখেছি, সেই জন্য তুলসী মঞ্চটাকেও সুন্দর করে আবার একটুখানি সাজিয়েছি। আর অ্যাকোয়ারিয়ামটা বাইরে রাখা ছিল যে টেবিলের ওপরে, তার উপরে তুলসী মঞ্চটাকে রাখবো ঠিক করেছি, আর অ্যাকোয়ারিয়ামটাকে ঘরে ঢোকাবো। আর অ্যাকোয়ারিয়ামটার কি অবস্থা হয়ে আছে কি বলবো, বলছি না। প্রিন্স তো বেরিয়ে গেছে, এবার ও এসে আমাকে বলেছে ও অ্যাকোয়ারিয়ামগুলো সব পরিষ্কার করবে। তার মধ্যে আছে আবার রান্না দুপুরের, সেই জন্য আজকে ঠিক করেছি বেশি কিছু করব না, একটুখানি ওই পেঁয়াজ শাকটা কাছে একটু ফ্রাইড রাইস করে নেবো, আর ওই চিলি চিকেন করে নেবো। ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ওটাই সব থেকে সহজলভ্য। এই সবে ঠাকুর ঘরের বিছানাটা আমার পরিষ্কার করা হলো।
এখনো সব জামা কাপড় টাল মেরে আছে। এইটা হচ্ছে গেস্ট রুম। এই ঘরেরও সবে বিছানাগুলো আমি পরিষ্কার করলাম। 3টে বিছানা সবে আমার পরিষ্কার হলো, দিয়ে এবার অ্যাকোরিয়ামটাকে প্রিন্স পরিষ্কার করে আমাদের টেবিলে এসে বসিয়েছে। যদিও ডাইনিং টেবিলে আমরা দুজনেই বসতে পারি, সেই কারণে বললো অ্যাকোরিয়ামটাকে ডাইনিং টেবিলের উপরেই রাখবো। আর খুলে গেছে, কাজ করতে করতে ওর সাথে একটু গল্পও করলাম। টেপেরও টেম্পার নেই, প্রত্যেকটা জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট থাকে, এটা মানতেই হবে। ওই জন্য প্রোডাক্টের গায়ে লেখা থাকে এক্সপায়ারি ডেটের কথা। তেমনি মানুষেরও এক্সপায়ারি ডেট আছে। কোনো মানুষের 60-70 বছরে মারা যায়, কোনো মানুষ 30 বছরে মারা যায়। কোনো বড় এক্সপায়ারি হচ্ছে ওইটুকু পৃথিবীতে থাকা। এক্সপায়ারি ডেট কমে গেলে ওই অবস্থায় হয়তো তাই। কিছু তো হয়তো ঠিকই বলে মানুষ। সবে অ্যাকোরিয়ামটা হলো, দেখো এখনো বাইরের ঘরের কি অবস্থা, ঠিক আছে? করিতে এখন বাজে 3:45, আর এদিকে অ্যানি উনি ওনার মতো জায়গা করে নিয়েছেন। দেখো জামা কাপড় এখনো তোলা হয়নি, তোলার পর্ব চলছে। এই সবে আমরা এই 4:30 4:45টার সময় কি করব ভাবতে ভাবতে প্রিন্স বললো চলো আগে একটু লাঞ্চটা করে নিই। বললাম হ্যাঁ, 4:45টায় লাঞ্চ করলে আর কখন ডিনার করব? ওই যে বললাম, যা পেরেছি করে নিয়েছি, শটে শাটাং। কিছু করার নেই, রান্না করব না ঘর গোছাবো না জামা কাপড় কাচবো না অ্যাকোরিয়াম পরিষ্কার করব, সম্ভব নাকি? কিন্তু কিছু করার নেই, মাসি তো কাজ করে চলে গেছে, আর আমিও যতটুকুনি পেরেছি করে নিয়েছি। নিয়ে আবার লেগে পড়লাম খাওয়া দাওয়া হয়ে যেতে। তারপরে ফাইনালি 5:30টায় আমাদের গিয়ে কাজ শেষ হলো। প্রিন্স আজকে মানে বাথরুম টাথরুম পরিষ্কার করা থেকে সব ও করেছে। আমি ঘর গুছিয়েছি, ও বাজার করেছে, অ্যাকোরিয়াম পরিষ্কার করেছে, বাথরুম পরিষ্কার করেছে, আর আমি সব ঘরের সাথে রান্নাটা করেছি। ফাইনালি দিস ইজ মাই রুম, ক্লিন রুম যাকে বলে। এবার একটু মনে হচ্ছে হ্যাঁ এটা শান্তি। গোছানো থাকলে তো সবাইকারই দেখতে ভালো লাগে বলো। আসলে আমরা চাকরি করি তো প্রতিদিন গোছাতে পারি না। আর এই যে দেখো, এই কার্পেটগুলো সব ভেতরে ঢোকানো ছিল, সব বের করেছি, কারণ এগুলো আমরা সব ট্রেড ফেয়ারে কিনেছিলাম। তো এখন যদি না পাতবো তো আর কবে পাতবো? শীত তো পড়লো না, তাও পেতে নিলাম, কেন লোক আসবে, তা সবাই বসতেও পারবে। এটা গেস্ট রুম, গেস্ট রুমও আমার রেডি। এবার একটু বড় শ্বাস নিয়ে তারপরে আবার একটা কফি নিয়ে বসলাম, কেননা শুধু এখানেই শেষ নয়, ঘরটা আমার গোছানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। জানিও আমাদের যুদ্ধ তোমাদের কেমন লাগলো, কেননা এরপরে এখন আমাকে যেতে হলো ক্লায়েন্ট ভিজিটে। কি করব, কাজ তো করতেই হবে, সেই কারণে বেরিয়ে পড়লাম ড্যাং ড্যাং করতে করতে ক্লায়েন্ট ভিজিট। আর দেখো কি সুন্দর লাগছে। যেতে যেতে চোখে পড়লো এই বারাসাতের কসমেটিক্স ওয়ার্ল্ড মেলাটা। যাক, তাহলে চলো যাই, একটা যুদ্ধ শেষ করে আবার আরেকটা যুদ্ধের দিকে এগোই। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।